আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো, আমরা মানুষ, মানব জাতি যেভাবে বিবাহ শাদী করে মানুষেরা, সে রকমভাবে জিনদেরও কি বিয়ে শাদী হয়? বা তাদের বিয়ে শাদী, তাদের বিয়ের অনুষ্ঠান, তাদের যে একটা বিয়ের যে উৎসব রয়েছে, একটা খুশি রয়েছে, আনন্দ রয়েছে, ফুর্তি রয়েছে, তো আমাদের আর তাদের মধ্যে পার্থক্য কি রয়েছে? আমাদের যেরকম হয় আমরা জানি, কিন্তু জিনদের বিবাহ শাদী কিভাবে হয় সেটা তো জানি না। তো সেটা কিভাবে হয় আজকের ভিডিওতে আমরা পূর্ণ আকারে ইনশাআল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের জানাতে চাচ্ছি। অনুগ্রহ করে আমাদের সাথে জুড়ে থাকুন, স্কিপ না করে ভিডিওটা পূর্ণ দেখুন এবং নতুন যদি চ্যানেলে আপনি হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি ভালো লাইক দিয়ে যাবেন, আর একটি ভালো মন্তব্য, একটি ভালো কমেন্ট দিয়ে যাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখুন, কোরআন ও হাদিসের আলোকে জিনেদের বিয়ে কিভাবে হয়, এখানে কোরআন শরীফের ইঙ্গিত, সূরা আর রহমান আয়াত নাম্বার ৫৬। এখানে বলা হয়েছে তাদের কাছে থাকবে লজ্জাশীলা হুরগণ, তাদেরকে কোনো মানুষ এবং জিন স্পর্শ করেনি। এই আয়াত থেকে বোঝা যায় জিনেরাও যৌন সম্পর্ক স্থাপন করে, আর এটি বিয়ের মধ্যেই হতে পারে। ২ নম্বরে আমরা বলবো যে জিনেদের মধ্যে বিয়ে হয়, এটি প্রমাণিত যে জিনরা পরস্পরের মধ্যে বিয়ে করে ও তাদের বংশ বিস্তার করে। হাদিস, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, জিনদের মধ্যেও বিয়ে ও প্রজনন ঘটে যেমন মানুষের মধ্যে ঘটে। এখানে বলা হয়েছে মাজমাউল ফতোয়া ১৯ এবং ৩৯। এবারে ৩ নম্বরে আমরা আসব, সন্তান জন্মদানের ক্ষমতা। মানুষের যেমন সন্তান হয়, তো সন্তান জন্মদানের ক্ষমতা। হাদিস এবং তাফসীর থেকে জানা যায় ইবলিসের সন্তান সন্ততি আছে, হ্যাঁ না? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে আছে ইবলিসের বহু সন্তান রয়েছে, তারা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছে। মানুষের সাথে জিনেদের বিয়ে কি সম্ভব? এখানে একটি প্রশ্ন আছে, মানুষের সাথে জিনদের বিয়ে কি সম্ভব? অধিকাংশ আলেমগণ এ ব্যাপারে বলে থাকেন যে এটা সম্ভব হলেও এটা নিষেধযোগ্য একটা ব্যাপার। এই ধরনের সম্পর্ক সাধারণত ছলনা, জিনদের ছলনা, ক্ষতি বা জিনের খপ্পরে পড়া হতে পারে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন, মানুষ ও জিনের মধ্যে বিয়ে অপ্রত্যাশিত ও ক্ষতিকর একটি ব্যাপার। জিনেদের বিয়ের ধরন এবার বলি, এই জিনেদের বিয়ের ধরনটা কিরকম? আমাদের যেমন বিবাহ শাদী হয় তার ধরন আমরা দেখতে পাই, কিন্তু জিনদের যে বিয়ে হয় তাদের বিবাহের ধরনটা কিরকম? তো আসুন দেখুন কিভাবে জিনরা বিয়ে করে, তা বিশদভাবে জানা যায় না এখন পর্যন্ত, কারণ তাদের জীবন ব্যবস্থা আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। তারা হলো অদৃশ্য জগতে বাস করে এবং তাদের কর্ম, বিয়ে প্রথা আমাদের চোখে দেখা যায় না। তাদের ভাষা, শরীর, আকার ইত্যাদি ভিন্ন হওয়া তাদের বিয়ের পদ্ধতিও আমাদের মতো নয়। এবার জিনদের মধ্যেও যে বিয়ে হয়, তারা পরিবার গঠন করে, এটা নিঃসন্দেহ, এবং প্রজনন ঘটায়, এটি ইসলামী দৃষ্টিকোণে থেকেই প্রমাণিত। তারা কিভাবে বিয়ে করে সেটি নির্দিষ্টভাবে জানা না গেলেও কোরআন ও হাদিস থেকে অতটুকু জানা গেছে পরিষ্কারভাবে
যে তাদের নিজেদের মধ্যে একটি সামাজিক এবং দাম্পত্য ব্যবস্থা রয়েছে। তাই আমরা জানলাম যে জিনদের আমাদের মতোই তাদেরও বিবাহ হয়। আমাদের যেমন সন্তান সন্ততি আছে, তাদেরও তেমন সন্তান সন্ততি আছে। আমরা প্রজনন ঘটাই, তারাও প্রজনন ঘটায়। আমরা খাই, তারাও খায়। আমরা আলাদা খাই, তাদের খাবার আলাদা। আমাদের বিবাহ আলাদা, তাদের বিবাহের ধরন আলাদা। কিন্তু এটা প্রমাণিত পরিষ্কার হাদিস ও কোরআন থেকে যে তাদেরও বিয়ে হয়। আশা করব বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।